আজকে খাবো আর্জেন্টিনা বেস্ট ব্রাজিল রেসিপি। আর্জেন্টিনা যে জিতবে সেই প্রত্যাশা আমার আগেই ছিল, কিন্তু বর যে 3টা গোল একাই দিয়ে হ্যালটিক করে দিবে সেটা আমার ভাবাই ছিল না। সেই উপলক্ষে আজকে বাড়িতে 15 পাত রান্না হয়েছে। এই দেখো, সবার প্রথমে গরম গরম পোলাও ভাত দিয়ে কাঁঠালি বিচি ভর্তা এবং সাথে হয়েছে তেঁতুলের রস দিয়ে ভাজা মুরগির কলিজা। উফ, এই কম্বিনেশনটা যে এত পরিমাণে ভালো লাগে গরম পোলাও দিয়ে খেতে। আর আমি আরো ঝাল করে খাওয়ার জন্য সাথে আজকে পাকা বোম্বাই মরিচ নিয়েছিলাম, তো এটা দিয়ে মজা করে খেলাম। এখন নিতেছি গুঁড়া চিংড়ি দিয়ে বিটকেল ভাজি। আচ্ছা গাইস, বলো তো তোমরা কি কখনো পোলাও ভাত দিয়ে বিটকেল ভাজি খেয়েছো? এই দেখো আমি কি মজা করে বিটকেল ভাজির সাথে থাকা কাঁচামরিচ সুন্দর করে মেশ করে তারপর ভাজা দিয়ে খাইতেছিলাম, সাথে একটু লেবু রস আর সাথে হচ্ছে ঝাল ঝাল পাকা বোম্বাই মরিচ। উফ, অসাধারণ একটা শান্তি লাগতেছিল খাওয়ার মধ্যে। তারপর এই দেখো অ্যামেজিং একটা তরকারি, নারকেল বাটা দিয়ে লইটা মাছ, মানে আমরা যে লইটা শুটকি খাই না, এটা হচ্ছে সেই লইটা মাছ। উফ, চাচি যে এত মজা করে রান্না করছে নারকেল বাটা দিয়ে লইটা মাছ, জাস্ট অসাধারণ। এই দেখো পোলাও দিয়ে খেয়ে আমি লইটা মাছের উপর কিছু লেবুর রস দিয়ে তারপর খাইতেছিলাম, তো এটা তো কচকচ মচমচ করে খাইলাম। এখন নিতেছি কয়েল পাখির ডিম দিয়া সজনে ডাটার রস দিয়ে আলু দিয়ে একটা কষা কষা ভুনা। এই কয়েল পাখির কষা ভুনাটা খাইতে একদমই চাক্কা চাক্কা স্বাদ লাগতেছিল। আর আমার যে পরিমাণে ঠান্ডা লাগছে এই ঠান্ডার মধ্যে এই কষা ভুনাটা দিয়া খাইতে, মানে কয়েল পাখির ডিম ও সজনে ডাটার রস দা খাইয়া মনে হইতেছে না আমি কয়েল পাখির ডিম খাইতেছি, মনে হইতেছে ড্রাগনের ডিম দেখাইতেছি, এত স্বাদ। আর এদিকে চাচি দেখো আমার কি বড় একটা লেওড়া মুরগি রান্না করবো আজকে। আর চাচি আজকে সুন্দর করে ভুনা করবে এই লেওড়া মুরগিটা টিকিউ আয়ুর মাল্টি কুকারের মধ্যে। এই মাল্টি কুকারের মধ্যে রান্না করতে খুবই সহজ। এই গরমের আরাম বলতে গেলে খুবই অল্প সময়ের মধ্যে ভালো করে রান্না করা যায়। এই তো দেখো চাচি সব রকমের মশলা দিয়ে শুকনা মরিচ বাটাই দিয়ে একদম ঝাল ঝাল করে মুরগিটা ভুনা করতেছে। দেখতেই তো কত লোভ লাগতেছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছিল। লাস্ট পর্যায়ে বেগুন ভাজা আর টমেটো ভাজাটা দিয়ে দিল, এতে স্বাদটা আরো দ্বিগুণ হয়। আর এখন দেখো আমার ভাই আমার পাতের মধ্যে কত বড় একটা লেগ পিস দিয়ে দিল, এবং সাথে আরো দিল আমার সব পছন্দের মুরগির চামড়া, মুরগির ঠ্যাং এবং মুরগির দাপনা, যেগুলো খেতে আমার অনেকই ভালো লাগে। আর জানো তোমরা, যখন এই মুরগির চামড়াগুলো দাঁতের নিচে পড়তেছিল একদম রাবারের মতো লাগতেছিল, আর খেতে এত স্বাদ হয়েছিল আমরা যে গরুর বট খাই তার থেকেও বেশি। উফ, মাল্টি কুকারের মধ্যে এই মাংস কষাটা এত পরিমাণ মজা হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারতাছো। তো এই ঝাল ঝাল মুরগি কষা দিয়ে খাওয়া শেষ করলাম। এখন নিলাম আমড়া দিয়ে ডাল। এখন হয়েছে আমড়ার সিজন, আর আমড়ার সিজনে আমড়া দিয়ে এই মুসুরির পাতলা ডালটা সাথে হয়েছে ঝাল ঝাল লাল লাল বোম্বাই মরিচ ম্যাশ করে নিতেছি। আর একটু একটু করে আমড়া ভেঙে খেতে যে এত ভালো লাগছিল, পোলাও ভাত দিয়ে একদম গরমের আবার খারাপ, মানে আমি বলতে চাইছি একদমই গরমের আরাম খাবার। তো খাওয়া শেষ, এখন হয়েছে আমার ফাইনাল খাবার। এই দেখো আর্জেন্টিনার জর্দা ভাত রেসিপি। ও মাই গড, এমনিতে আমি খুশি। এখন খাইতেছি আর্জেন্টিনার জর্দা ভাত, আর এখন খাইতেছি আর্জেন্টিনার ডায়মন্ড। ও মাই গড, এত মজা হয়েছে খাবারগুলো, যেমন ইউনিক খাইতো তেমন ইউনিক। তারপর এই দেখো, ওয়াও, চাচি আমার জন্য কি সুন্দর ব্রাজিলের পুডিং বানাইছে। আই হাই, এটা খাইতে তো আর বেশি সেই স্বাদ। কি হইছে আমারে কি পাও মারিত পারে না ব্রাজিল দে বাবা না ব্রাজিল লের খাও হ্যাঁ পড়দা তাই কি ছাড়াই দিম কলাম। अरे बाप रे ডিপ্রেশন একই বলে ঝাল ঝাল এ প্লাস পান্তা ভাত। अरे बाप रे আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি সকাল বিকাল দুপুর রাত কি কি খাইছিলাম আমার শাশুড়ি লইয়া। ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আছে, তোমারও কিন্তু মনটা ভালো হয়ে যাবে দেখলে। তো এই দেখো সকাল সকাল এই প্রচন্ড গরমের মধ্যে আজকে আমি ঝাল ঝাল লাল লাল এ প্লাস পান্তা ভাত খামো। এই প্লাস পান্তা ভাতটা যে খায় রে হে বোঝে কি পরিমাণ ঝাল আর মজা। তো এই দেখো ঝাল ঝাল পান্তা ভাতের সাথে আবার মাছ ভাজা না হলে মজা লাগে না। এই জন্য দেখো আমি 2 পিস তেলা পোকা মাছ নিছি, মানে তেলা ফোয়া মাছ নিছি। এখন সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে থুয়ে দিল। আর এইদিকে দেখো আমার ভাইয়ের মাটির চুলার মধ্যে সুন্দর করে একটা ডিম পোস্ট করে দিতেছে, কারণ আজকে পান্তা ভাতের সাথে একটা ডিম পুজো নিমু। তারপর সেই তেলের মধ্যে হইছে আমি 2টা তেলা ফোয়া মাছ ভাজা লইতেছি করকরা মশমশা করে। তারপর সেই তেলের মধ্যে কয়েকটা ঝাল ঝাল শুকনো মরিচ সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপর দেখো পানি ভাতে মানে সবগুলো শুকনো মরিচ সুন্দর করে চটকায় সুন্দর করে ভাঙে, তারপর লবণ দা ভালো করে মাখে। এরপরে হচ্ছে কি একটু লেবু রস দিয়ে দিলাম, আরো সুন্দর জ্ঞান বাড়ছে লেবু রস দেওয়ার কারণে। তারপরে আমি একটা একটা করে পানি ভাতের সাথে আমি যা যা দিয়ে খামু সবগুলো সুন্দর করে নিয়ে নিছি। এখন হচ্ছে ভাতটা খাওয়ার পর তারপরে এই দেখো সবার প্রথমে আমি মাছ দেখাইতেছিলাম। আহা হা গো, এই গরমের মধ্যে এই ঝাল ঝাল এ প্লাস পান্তা ভাতটা খাইয়া একদম এক নলা দিয়ে আমার করান পরান সব ঠান্ডা হয়ে গেছে। বুঝলা কতটা মজা হয়েছে। अरे बाप रे
আর গয়সরা এই পান্তা ভাতটা কিন্তু অনেক ঝাল হয়েছে, আর আমি ঝাল ঝাল করে পান্তা ভাত খাই বিকজ আমি ঝাল লেভার। তোমরা সবাই জানো আমি কি পরিমাণে ঝাল খেতে ভালোবাসি। তারপর এই দেখো এখন তৈরি হচ্ছে দুপুরের খাবার, আর আমার চাচি নাকি আজকে নাকি কাঁচা মরিচ দিয়ে সবুজ সবুজ ঝাল ঝাল হেউ আছে আবার শুটকির ভর্তা খাইবো। যেমন কথা হিমুন কাজ। এই দেখো তাড়াতাড়ি করে আমার মা হেউ আছে আবার শুটকির ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিছে। তারপর সবার প্রথমে মাটির চুলার মধ্যে আগে কাঁচা মরিচ ভাজা করে নিছে, তারপর রসুন পেঁয়াজ সরিষার তেলটা ভাজা করে নিছে, তারপরে একটু ধনিয়া পাতা ভালো করে টেলা নিছি। এরপরে হচ্ছে কি কচু পাতার ভিতরে যে দিছিলাম হেউ আছে আবার শুটকি, সেটা সুন্দর করে আমার মায় ভালো ভালো করে টাইলা টাইলা পোড়া পোড়া করে নিতেছে। তারপরে এখন শুরু হয়েছে পাটা পোটা দিয়ে ঝাল ঝাল করে সবুজ সবুজ ভর্তা বানানোর কাজ। আর আজকের ভর্তাটা কিন্তু পুরো কাঁচা মরিচে তৈরি হইতেছে, এই জন্য সুন্দর একটা আলাদা গ্যারান আইতেছিল। আর সাথে তো অবশ্যই একটা বড় কাঁচা পেঁয়াজ দিছি, এর কারণে আরো বেশি মজা লাগবে ভর্তাটা খেতে গরম গরম ভাত দিয়ে। যখনই আমার মা এই ভর্তাটা বানাইতেছিল পুরো বাড়ি গ্যারান্ডা ভরে গেছিল গা। এই তো ভর্তা বানানো শেষ, এখন পাটার মধ্যে গরম গরম কিছু ভাত আমার মা সুন্দর করে ভালো করে বাইটে এবং ভর্তার সাথে মিশাই দিতেছে। এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে আমি ভর্তা দিয়ে খাওয়ার পালা। এই দেখো এখন আমি আর আমার চাচি একসাথে খেতে বসছি, দুজন গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। চাচি হঠাৎ দেখে আমাকে খাওয়াই দিতেছে, আমি তো তার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম। তারপর এই দেখো আমার ভাইয়া মেঘনা নদী থেকে কি বড় একটা নদীর পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আর এই যে আজকে নদীর পাঙ্গাস রান্না হবে শুকনো মরিচ বাটা দিয়ে একদম ঝাল ঝাল করে। আর মাটির চুলার রান্না যারা খাইছো তারা বুঝতে পারবা কতটুকু মজা হয়। সাধারণত খাবার অসাধারণ লাগে, মানে সেই স্বাদ হয় মাটির চুলার রান্না এক কথায় বলতে গেলে। এই দেখো রান্না হয়ে গেল বিশাল সাইজের বড় একটা পাঙ্গাস মাছ। আর এদিকে দেখো গয়সরা আমার রাতের ব্রেকফাস্ট একদমই তৈরি, এখন হয়েছে খাওয়ার পালা। সবার প্রথমে মাছের ঝোল দিয়ে মেখে নিতেছি, এরপরে একটু পাঙ্গাস মাছ ভালো করে ভাঙ্গা ভাতের সাথে দিয়ে দিলাম, তারপর লেবুর রস আর সাথে একটু ঝাল ঝাল কাঁচামরিচ, বিকজ কাঁচামরিচের ফ্লেভার আমার খুবই ভালো লাগে। আর ঝাল ঝাল খাবার তো আই লাভ ইউ। তো গয়সরা গো কেমন হলো আমার রাতের ব্রেকফাস্ট অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাইও। তারপর এই দেখো হেদিনকে নাকি সাসি সন্ধ্যাবেলা জাল জাল ভর্তাটা ভাত খেতে মন চাইতেছে। যেমন কথা হিমুন কাজ ফাটার মধ্যে জাল জাল ভর্তা বানায় সাথে আবার জাল জাল বোম্বাই মরিচে মা খাইতেছে। সাসি যে এত পরিমাণ জাল খাইতে পারে সন্ধ্যাবেলা গরম ভাত ভর্তাটা খাইলো। আর গয়সরা গো হুদা সাসি না আমিও ভর্তা যেই পরিমাণে পছন্দ করি সকাল বিকাল দুপুর খালি ভর্তাই খাই। এই দেখো আমি স্কুল থেকে আইসো আমার ভাইয়ের হাতে ঝাল ঝাল লাল লাল কইরা একদম গরম গরম করাই আমি ভাত নিয়ে খাইতেছি। ভর্তা হইলে আমার আর কিচ্ছু লাগে না, আমিও ভর্তা পাগল। আর জানো নাকি গয়সরা সেই দিন দেখো আমার গাছের মধ্যে কি লাল টসটসা এমন সুন্দর গ্যারান বার হয়েছে কাঁঠালের। এত সুন্দর করে গাছের মধ্যে মিষ্টি কাঁঠালা পাকছে, গ্যারান আর ঘরে থাকান যায় না। এই জন্য গাছের থেকে পাইরে একদম ফাইরা সুন্দর কইরা একদম খাইতেছে, মনে হইতেছে কি রসগোল্লা খাইতেছে। রসগোল্লা এত পরিমাণে মজা লাগছে, একটা মুখে দিয়েই আহারে একদম চোখ বন্ধ হয়ে গেছে, কথা আর কইতে পাইনি। চিনি গুঁড়ার চালের মতো মিষ্টি কি আর কইতে সেই